নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই ছিল রাত আর এই হলো দিন। রাতে বৃষ্টি, দিনে সকালটা কত সুন্দর লাগছে, দেখো কি অপূর্ব লাগছে। আর আজ দিনটি ছিল 25শে বৈশাখ। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই একটু বৃষ্টি আর আকাশটা মনোরম হয়ে আছে। রাতে কত সুন্দর বৃষ্টি হচ্ছিল। আর এই দেখো, সকাল সকাল রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পেলাম সঙ্গীতের পড়ার টেবিলের কাছে। আর সঙ্গীত দেখো, পেন্সিল সব কিছু রেখে রবীন্দ্রনাথ ঠাকুরকে বসিয়ে রেখে গেছে। দুষ্টু ছেলের কাজকর্ম দেখো। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের সকালটা শুরু করছি। আজ যে 25শে বৈশাখ, আমার জন্মদিন। আমার জন্মদিনের কথা সবাই কি ভুলে গেছো বন্ধুরা? না, আজ যে 25শে বৈশাখ আমরা কেউ ভুলিনি। আর জন্মদিনের শুভেচ্ছা রইল। আর সঙ্গীত দেখো, সকাল সকাল কি করছে, ঘুম ভেঙে ড্রয়িং করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, 25শে বৈশাখ, তাই সকাল সকাল সঙ্গীত ড্রয়িং করছে। দেখো, মন দিয়ে বসে বসে কত কিছু আঁকছে। আর আমি ওদিকে কাজকর্ম শুরু করে দেব। তো সকাল সকাল কি করব, চলো দেখতে থাকো ছোট্ট ব্লগে। আজ সকালে একটু রান্নাবান্না, খাওয়া দাওয়া আর গল্প। আর কি চাই বলো বন্ধুরা? তো সঙ্গীত ড্রয়িং করা শুরু করে দিয়েছে সকাল সকাল। আর আমি এদিকে দেখো ব্যালকানিতে এসেছি। এসে সঙ্গীতের জামা কাপড়গুলো সব বৃষ্টির কারণে এলোমেলো হয়ে পড়ে আছে ব্যালকানিতে। সেগুলো সকাল সকাল গুছিয়ে ফেলছি। আর নিজের মনে মনে কত কথা বলছি দেখো, জামাটা হাতে নিয়ে। হ্যাঁ, তো সকালটা এত সুন্দর দেখো। আমি তো স্নান সেরে এসেছি আর একটু হাওয়া বইছে আর আমার চুলগুলো এলোমেলোভাবে উঠতেই থাকছে। তো কতদিন পরে বাতাস লাগছে। এরপর রান্নাঘরে চলে আসলাম আর একটু হালকা পাতলা রান্নাবান্না করে নেব। আর মাম্মাম দেখো কি দুষ্টুমি শুরু করে দিয়েছে, শুধু আওয়াজ করছে সকাল থেকে। আর আমি দেখো টাটকা টাটকা বাটা মাছ বাজার থেকে নিয়ে চলে এসেছি সঙ্গীতের পাপা। আর আমি আজ রান্নাবান্না সেরে নেব ঝটপট করে সকাল সকাল। আর রান্নাবান্না সেরে মাম্মাম আর সঙ্গীতের সাথে আজ একটু মজা করব আর সময় দেব। তো চলো, বাটা মাছগুলোকে লবণ, হলুদ, লঙ্কা সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে চলে যাব রান্নাঘরে। এই দেখো লাল লাল করে বাটা মাছগুলো ঝটপট করে ভেজে ফেলেছি। আর ভেজে ফেলেই এরপর আমি ঝটপট সকাল সকাল রান্নাবান্নাটা সেরে নেব। এই দেখো হালকা পাতলা ঝোল বানিয়েছি, কালো জিরের ফোড়ন আর একটু আদা জিরে দিয়ে আমি ঢ্যাঁড়স ভেন্ডি দিয়ে আজ বাটা মাছের ঝোল বানাবো। তো চলো, কারা কারা এরকম ঢ্যাঁড়সের ঝোল খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমি তো বাড়িতে এরকম হালকা পাতলা রান্না করি। তো এই দেখো বাটা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। একটু মাখা মাখা রেখেছি, তাহলে খেতে ভালো টেস্ট লাগবে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল। আর আজ সকালটা খুব সুন্দর ছিল। আর এবার চলো মাম্মামের সাথে একটু খেলাধুলা শুরু করে দিই। মাম্মাম দেখো সকাল সকাল তো খেলাধুলা শুরু করবে বলে দাদাভাইয়ের ঘরে চলে এসেছে। আর আমি তো ওদিকে সকাল সকাল রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি। আর মাম্মাম ওর ডলটাকে নিয়ে খেলাধুলায় ব্যস্ত হয়ে আছে। আর আমি আর সঙ্গীতের বাবা এদিক ওদিক মাম্মামের পিছু শুধু ধাওয়া করছি আর দেখছি যে ও কেমন দুষ্টুমি করছে আজকে। তো বন্ধুরা, আজ ছিল ছোট্ট ব্লগটি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।